নমস্কার, জবাব চাই বাংলার এক বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ রয়েছি আপনার সাথে। প্রিয় দর্শক, আজ বাংলা দেখতে পেল আবার রাজনীতিতে রাজা হয়তো আছে কিন্তু নীতি নেই। আজ বাংলা আপনারা যারা প্রতিদিন সন্ধ্যাবেলা কোনো না কোনো ডিবেটে রিপাবলিক বাংলা খুলে বসেন, বাজারে যান, সকালবেলা চায়ের দোকানে যান, বাসে ট্রামে প্রতি জায়গায় ভাবেন যে আপনার একটা ভোট গোটা পৃথিবীর সবকিছু বদলে দিতে পারে, আপনার সমাজের চারদিকে যা কিছু হচ্ছে সেগুলো বদলে দিতে পারে, আবার আপনাকে বোকা বানানো হলো। প্রিয় দর্শক, আমি বাংলার প্রত্যেকটি মানুষ, শুধু আসানসোল নয়, প্রত্যেকটি মানুষ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা জানেন বিজেপি ছাড়লেন মোদির আরো এক বিশ্বস্ত সৈনিক। খবর সেটা না, আরো একবার প্রমাণিত হলো রাজনীতিতে চিরশত্রু বলে কিছু থাকে না। যে মমতা এবং অভিষেককে এই দুদিন আগে আমি জানতে চাই বাংলা বলে একটি সাক্ষাৎকারে বাবুল সুপ্রিয়কে সাক্ষাৎকার করার সময় দেখেছিলাম যে গালমন্দ করে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবার তাদেরই পালে ভিড়লেন বাবুল সুপ্রিয়। অত্যন্ত ভালো গান, অত্যন্ত ভালো মানুষ এবং ভদ্রলোক বাবুল সুপ্রিয়, তাতে আপত্তি নেই। ক্ষমতার লোভ নাকি সত্যি মানুষের জন্য কাজ করার তাগিদ? প্রিয় দর্শক, এইটা আজকে আপনাকে বলতে হবে যে আপনাদের কেন প্রশ্ন করতে হয় না যে দলের একনিষ্ঠ কর্মী ছিলেন, যে মানুষটা এতদিন ধরে বিজেপিটা করছিলেন, পেয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রিত্ব, বিজেপিতেই নাকি কাজ করতে পারছিলেন না বাবুল সুপ্রিয়, ওই দলে থেকে কাজ করতে পারছি না, আপনি তো শুনেছিলেন। কিন্তু আসানসোলবাসীর স্বপ্ন কি এইটাই ছিল? তারা তো একটা স্বপ্ন নিয়ে পরপর দুবার বাবুলকে লোকসভায় পাঠিয়েছিলেন। তৃণমূলের বিরুদ্ধে শিক্ষিত মার্জিত এক নেতাকে পেয়ে খুশি তো হয়েছিলেন আপনারা। তৃণমূলের বিরুদ্ধে একরোখা নির্ভীক বাবুল সুপ্রিয়কে আমরা দেখছিলাম, আবার আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে এক নতুন বাবুল সুপ্রিয়কে, যে বাবুল সুপ্রিয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল বিক্ষোভের মধ্যেও পিছপা হয়নি। প্রিয় দর্শক, আমরা সেই বাবুল সুপ্রিয়কে দেখেছিলাম যে বাবুল ভোটের সময় রাস্তায় ছুটে গিয়ে ভুয়ো ভোটারকে ধরেছিলেন। আমরা সেই বাবুল সুপ্রিয়কে দেখেছিলাম। আমরা দেখেছিলাম সেই বাবুল সুপ্রিয় যে অরূপ বিশ্বাসকে বলেছিলেন, চোখে চোখ রেখে বলেছিলেন যে যেভাবে ভোটটা পরিচালনা হচ্ছে সেটা ভুল। আমরা সেই বাবুল সুপ্রিয়কে আজকে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেল সেই বাবুল সুপ্রিয়। 2021 বিধানসভা ভোটে বাবুলকে মুখ্যমন্ত্রী পর্যন্ত ভেবে ফেলেছিলেন আপনারা। প্রিয় দর্শক, 2014 সালে প্রথম মোদী সরকারে যখন একমাত্র বাঙালি মন্ত্রী হিসেবে শপথ নেন বাবুল, আনন্দে নেচেছিলেন আপনি, আনন্দে নেচেছিল আসানসোলবাসী। আজ বাবুল সুপ্রিয়র ভোটে হেরে বিদায় নেওয়ার ব্যাপারটা কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে রাজনীতিতে ক্ষমতাটাই সব, রাজনীতিতে রাজা আছে, নীতি নেই? এবং আবার সেই অরণ্যের প্রাচীন প্রবাদের মতন, পলিটিক্স ইজ দ্য আর্ট অফ পসিবিলিটিজ, সম্ভাবনার শিল্প রাজনীতি। কিন্তু সেই শিল্পে আপনি আমি যারা প্রতিদিন ভাবি আমাদের এই নেতাটি আমাদের হয়তো স্বপ্ন বদল করবে, আমাদের এই নেতাটি আমাদের সমাজ বদল করবে, এই নেতাটি হয়তো সিন্ডিকেটের হবে না, এই নেতাটি হয়তো আপনার সাথে চাল ডাল তেল নুন বা ত্রিপল চুরি করবে না, আপনি আশাহত হচ্ছেন না তো? প্রিয় দর্শক, আজকে জবাব চাইবে বাংলা, জবাব চাইবে সেই মানুষদের থেকে যারা প্রতি সময় আমাদেরকে বলে যে আমরা একটা নতুন ভবিষ্যৎ আপনাদের দেব, সেই রাজনীতিবিদরা যারা প্রতি সময় সাদা পায়জামা পাঞ্জাবি পরে বলেন যে না আমরা তো আপনারই লোক, তাদের পাল্টি খেতে কতটা ঠিক সময় লাগে আমরা দেখে নেব এবং জেনে নেব। তার আগে একটা বিশেষ প্রতিবেদন জবাব চাই বাংলায় দেখব। দিল নে দিল কো পুকারা বাবুল সুপ্রিয়র গাওয়া অন্যতম জনপ্রিয় গান, কিন্তু রাজনৈতিক অবস্থান নিয়ে তার মনের কথা ভুল বদলেছে বারবার। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এটা বলে হীরক রাজার দেশের গান না, এটা হীরক রাজার দেশেরই গান, কিন্তু পশ্চিমবঙ্গ যাতে হীরক রাজার রানী বা হীরক রাজার দেশের না হয় সেটার বিরুদ্ধে লড়াই করাটাই একটা কি বলবো একটা রিজলিউট হিসেবে নিয়েছি। সেই জন্য পলিটিক্স মাঝে মাঝে সত্যিই মনে হয় যে ভালো লাগছে না, কিন্তু ছেড়ে পালাবার কোনো ইচ্ছে আমার নেই। রিপাবলিক বাংলার অনুষ্ঠানে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন বাবুল সুপ্রিয়।
কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। পাশাপাশি বাবুল জানিয়েছিলেন বিজেপি নেতৃত্বের সহযোগিতা কতটা পান তিনি। পলিটিক্স মাঝে মাঝে সত্যিই মনে হয় যে ভালো লাগছে না, কিন্তু ছেড়ে পালাবার কোনো ইচ্ছে আমার নেই। সেই জন্যে 2019-এ আসানসোলে সবাই হেরে যাব বলার পরেও জেদ করে আসানসোলেই লড়েছিলাম, এবং এখনও অবধি যেটা আমি নিজে ঠিক মনে করি সেটা করি। আমি খুব আনন্দিত যে আমার পার্টি আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় বাবুল মন্তব্য করেন, বাংলার মানুষ বিজেপিকে সুযোগ না দিয়ে ঐতিহাসিক ভুল করেছেন, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিত্ব খোয়ানোর পর থেকেই তিনি খানিকটা বেসুরো, রাজনীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। গত 31শে জুলাই তিনি ফেসবুকে রাজনীতি ছাড়ার কথা পোস্ট করে জানান অন্য কোনো দলে যাচ্ছেন না। পরে সেই পোস্ট থেকে অন্য দলে যোগের কথা মুছে দেন বাবুল। তখনই বাবুল সুপ্রিয়র অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়। যদিও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর ফের অবস্থান বদলে জানান বিজেপিতেই থাকছেন, দলের হয়ে কাজ করবেন, আসানসোলের সাংসদ হিসেবেও মেয়াদ পূর্ণ করবেন, কিন্তু বাবুল সুপ্রিয়কে সক্রিয় রাজনীতিতে আর দেখা যায়নি। ভবানীপুরের উপনির্বাচনে বিজেপির তারকা প্রচারকের তালিকায় থেকেও জানিয়ে দেন প্রচার না করার কথা। রাজনীতি থেকে সাময়িক বিরতির পর তিনি এবার নেত্রী হিসেবে মেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়ে গত 7 বছরের মন্ত্রিত্ব নিয়েও কার্যত ক্ষোভ উগরে দিলেন বাবুল সুপ্রিয়। আমার পশ্চিমবঙ্গে কাজ করার, অনেকে বলবে মন্ত্রিত্বের লোভ বা অনেক কিছু এসব, আমি আসানসোলে 14 সালে জিতেছিলাম, তো অবভিয়াসলি কলকাতা বাংলা থেকে একজন জিতেছিলাম, মন্ত্রী তো আমার হওয়ারই, বরঞ্চ আমি বলবো যে 19-এ হওয়ার পরে আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব সবাই খুব আশ্চর্য হয়েছিল যখন আমাকে ইন্ডিপেন্ডেন্ট চার্জ দেওয়া হয়নি, বিকজ এমওএস এর কি ক্ষমতা আমার মনে হয় আপনারা সবাই জানেন। রাজনীতির ময়দানে গত কয়েক মাসে বাবুল সুপ্রিয়র অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, তার সোলো রান জল্পনা তৈরি করেছে। তার দাবি শেষ 4 দিনই নাকি ভোলবদলের ইউটার্নে সব থেকে গুরুত্বপূর্ণ। রিপাবলিক বাংলা। প্রিয় দর্শক, অদ্ভুত লাগে না যখন রাজনীতিবিদরা ভোটের সময় একটা কথা বলেন এবং ভোটে হেরে যাওয়ার পর হয়তো অন্য কথা বলেন, বা দল পরিবর্তন করার পরে একদম 360 ডিগ্রি ঘুরে গিয়ে অন্য কিছু বিষয়ে কথা বলে নেন। এই যে যেরকম বাবুল সুপ্রিয় এখন বললেন যে এমওএস বা প্রতিমন্ত্রী তার ক্ষমতা বা তার পদাধিকার বল সেটা কিরকম আপনারা তো জানেন, কিন্তু আবার আমরা দেখেছি যে বিরোধীরা যখন একের পর এক আপনাদের মতনই প্রতিমন্ত্রীদের আক্রমণ করে বলতো যে কেন পূর্ণমন্ত্রী নেই, তখন প্রতিমন্ত্রীর কত ক্ষমতা সেটাও বলা হতো। আমরা এই সব নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক, এবং আমরা আপনার হয়ে, আপনার চায়ের দোকানে, কফির থেকে, রাস্তাঘাটে আপনি যে কথাগুলো রাজনীতিবিদদেরকে বারবার বলার চেষ্টা করেন, আমরা সেই জিনিসটা আপনাদের হয়ে করব আজকে সন্ধ্যায়। এবং আমাদের সাথে এই মুহূর্তে যে রাজনীতিবিদরা রয়েছেন, যারা মুখপাত্র রয়েছেন, তাদের সাথে আলাপ করিয়ে দেয়। আমাদের সাথে রয়েছেন জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা রয়েছেন, আমাদের সাথে রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, বিজেপির মুখপাত্র রয়েছেন কনিষ্ক পান্ডা, আরেক বিজেপি নেতা, একটা সময় শুভেন্দু অধিকারীর সাথেই উনি ছিলেন এবং এখনো আছেন এবং এখনো বলছেন শুভেন্দু অধিকারীর জন্য ভয় পেয়েছে বাবুল সুপ্রিয় নাকি। রয়েছেন দেবু টুডু, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক, এবং রয়েছেন শতরূপ ঘোষ, সিপিআইএম নেতা। সর্বপ্রথম আমি জয়প্রকাশ মজুমদারের কাছে যাব। জয়প্রকাশ বাবু, আর কতবার মানুষকে আশাহত হতে হবে, আর কতবার যারা তৃণমূল বিরোধী ভোট ব্যাংক তাদেরকে আশাহত হতে হবে, এবং আর কতবার তাদেরকে বলতে হবে যে আপনারা বেছে বেছে মানুষকে দলে নিন? কোথাও গিয়ে কি আপনারও মনে হচ্ছে এই গ্লানিবোধটা আপনারও হচ্ছে? আপনার আজকে রাতে ঘুম হবে? না, দেখুন, রাজনীতিতে কিছু মূল্যবোধ থাকা উচিত। এক দল থেকে আরেক দলে যাবে না, সেটা সম্পূর্ণ আটকে যাবে বহুদলীয় গণতন্ত্রে, সেটা তো হয় না। কিন্তু কয়েকটা বেসিক মূল্যবোধের জায়গা থাকা উচিত, আদর্শবোধের জায়গা থাকা উচিত। এবং বিজেপি পার্টি, এইটাতে আমরা কিন্তু একটা জিনিস মনে করি যে ব্যক্তির থেকে পার্টি বড়, পার্টির থেকে রাষ্ট্র বড়। এটা সর্বতভাবে বিজেপির মূল মন্ত্র। সেখানে একটুখানি আমি বলি যে বাবুল সুপ্রিয় সম্বন্ধে এখন যেটা, আমার খুব প্রিয় শিল্পী বাবুল সুপ্রিয়, বিনোদন জগতের লোক, একটু আবেগপ্রবণ, 7 বছর হলো রাজনীতি করছেন, 2014 প্রবেশ, এবং রাজনীতি ছেড়ে দিলেন, বললেন ছেড়ে দিচ্ছি 21শে জুলাই এই বছরের, আর তারপরেই সেটা একটু বেসুরো হলেন তিনি সেই সময়। কিন্তু অচিরেই
18 দিনের মধ্যেই, আজকে 18ই সেপ্টেম্বর, 18 দিনেই নতুন সুর খুঁজে পেলেন। সে সুরটা কিন্তু তৃণমূলে, আর বিজেপির সঙ্গে না। বিজেপির যে পঞ্চনিষ্ঠা, বিজেপির আদর্শ, সেসব নিয়ে বললেন না। আজকে কয়েকটা কথা অদ্ভুত শুনলাম, এটা নিয়ে আমার প্রশ্ন। বাবুল সুপ্রিয়র নতুন স্বপ্ন, নতুন ইচ্ছে, ব্যক্তিগত ইচ্ছে, তাকে আমি সম্মান করি, কিন্তু তিনি কি দৃষ্টান্ত রেখে গেলেন? আগে তিনি পদত্যাগ যদি করতেন তাহলেও বোঝা যেত। এখন বলছেন সবাই জিজ্ঞেস করাতে না আমি পদত্যাগ করব, মানে সাংসদ পদে, সেটাও নয়, আলাদা প্রশ্ন। কিন্তু আজকে একটা জিনিস তিনি সবসময় লিখতেন নিজের টুইটারে, টিএমসির জায়গায় সিটাকে ছি বলে লিখতেন তিনি। তার এটা বাঁধা গদ ছিল যে ছি ছি করতেন টিএম। কিন্তু জয়প্রকাশ বাবু, আপনাদের দলেও তো প্রচুর মানুষ এসেছে যারা বিজেপিকেও হয়তো ছিচিকার করত। তারা মার্ডারার অফ ডেমোক্রেসি। জয়প্রকাশ বাবু, যদি আপনি শুনতে পান, আপনার দলেও তো অনেকে এসেছে যারা বলছি না আমি বলছি সেটা, মানে আসা যাওয়া স্রোতে ভাষা, এটা তো চলছে, এটা তো চলছে। কিন্তু এর সাথে কোথাও গিয়ে আপনি যেটা বলছিলেন নীতি, আদর্শ, এই জিনিসগুলো মানুষ তো খারাপ ভাবছে তো মানুষ। মানে কালকে অবধি যে বিজেপি ছি, তৃণমূল ছি বলতো, সেই আজকে বলছে অসাধারণ। কোথাও গিয়ে একটা তুলনা করছি, দেখুন। বলুন জয়প্রকাশ বাবু, বলুন। ময়ূক, আমরা একটা রাজনৈতিক দল হিসেবে অন্য রাজনৈতিক দলকে, এখানে সিপিএম এর লোক আছে, তৃণমূলের লোক আছে, তাদের নীতিকে সমালোচনা করতে পারি, তার প্রতিবাদ করতে পারি, কিন্তু অশালীন হতে পারি না। যেরকম একটা ভ্যালু বেসড পলিটিক্স থাকা উচিত, এবং আমি পার্সোনালি সেটাতে বিশ্বাস করি, সেই রকম দল বদলটাই বড় কথা নয়। কারণ আমরা দেখেছি শুভেন্দু অধিকারী দল বদল পরে করেছেন, আগে তৃণমূলের মধ্যে থেকে প্রতিবাদ করেছেন, সব পদত্যাগ করেছেন, বেরিয়ে গেছেন, তারপরেতে দলত্যাগ করেছেন। সেটা ঠিক না বেঠিক, সেটা তারপরের নির্বাচনে নন্দীগ্রামের লোকজন সেইটা প্রমাণ করেছে যে তার পদক্ষেপকে তারা সমর্থন করেছে কি করেনি, এটা রাজনীতি। কিন্তু বাবুল সুপ্রিয়র আজকের একটা ঘটনা আমি বারবার বলতে চাইছি, যে তিনি 7 বছর মন্ত্রী থাকলেন, সেই সময় কিন্তু তার মতে কোনো দিন শুনিনি কাজ করতে অসুবিধে হচ্ছে। সেই সময় তার কাছে আমরা কোনোদিন শুনিনি। যেই মন্ত্রিত্ব গেল সঙ্গে সঙ্গে তিনি একটা বিদ্রোহী চরিত্র হয়ে উঠলেন, প্রতিবাদী চরিত্র। মানে এইটা কি ইন্টেলিজেন্সের, মানে এটা কি আপনাদের ইন্টেল ইনফরমেশনের অভাব? মানে আপনাদের কাছে রাষ্ট্রশক্তি আছে, আপনাদের কাছে প্রচুর রিসোর্সের আছে, আপনাদের কাছে নেতা, মন্ত্রী, আলা আমলা সব আছে, কোথাও কি ইন্টেলিজেন্সের অভাব হয়েছে? এটা মানে আজকে জয়প্রকাশ দা, আমি ময়ূক হিসাবে বলছি না, সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধে যারা লড়াইটা করছে, সাধারণ মানুষ তারা কিন্তু আশাহত হয়েছে, এটা শোনা যাচ্ছে। আপনাদের এটা রিকভার করতেও তো বোধহয় কিছুটা সময় লাগবে। একদম। আমাকে 2 মিনিট বলতে দাও, আমার বক্তব্য শেষ হয়ে যাবে। রাজনীতি শুধু ক্ষমতার দখলের আখড়া নয়, রাজনীতি মানুষ, রাজনীতির জন্য সমাজ পরিবর্তন হয় রাজনীতিতে। আজকে শুধু ক্ষমতার আখড়া, মানে আমি মন্ত্রী থাকলে খুব ভালো, মন্ত্রী না থাকলেই আমার মন খারাপ, আমি গোসা ঘরে ঢুকে যাব, আর তারপরেই দেখবো অন্য কোথায় গিয়ে ক্ষমতায় আসতে পারি। এটা কিন্তু সঠিক রাজনীতি, মূল্যর রাজনীতি নয়, মূল্য আধারিত রাজনীতি নয়। এটা আপনাদের মাধ্যমে আমি বাবুলকেই বার্তা দিচ্ছি। বাবুলের সামনে বেশি বয়স না, অনেক দিন আছে। আর একটা কথা বলবো শুধু, এই বিজেপির মধ্যে মানে ঝালমুড়ি রাজনীতি শুরু হয়েছিল অনেক। এখানে রূপা এসছে, সেই সময় রূপা যখন ঝালমুড়ি খাওয়ার কাণ্ডের পরে রূপা বলেছিল যে তুমি, প্রকাশ্য সভা থেকে, যে তুমি মাননীয়ার সঙ্গে ঝালমুড়ি খাচ্ছ খুব ভালো, কিন্তু আমাদের লোকরা যে মার খাচ্ছে, খুন হচ্ছে, সেই বিষয়ে কিছু বলেছো কি? একদম জয়প্রকাশ বাবু, আমার সাথে যেহেতু আরো অতিথিরা রয়েছেন, আমি রূপা গাঙ্গুলি যেহেতু রয়েছেন, এবং রূপা গাঙ্গুলিও একদম অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু। রূপা গাঙ্গুলিও যেহেতু আমাদের সাথে রয়েছেন, আবার সেই এক প্রশ্ন করবো এবং তারপরে আমরা ডিবেটে যাব। শতরূপের কাছে যাব। শতরূপ বহুবার বিজে মূল তত্ত্ব নিয়ে কথা বলেছিল। রূপা গাঙ্গুলি, আপনার কি কোথাও কি মনে হচ্ছে, আমি জয়প্রকাশ বাবুকেও এক কথা বলেছিলাম, গ্লানিবোধ হচ্ছে
আজকে রাতে কি মনে হচ্ছে যে যে ছেলেমেয়েগুলো যারা দেয়াল লিখেছে, মার খেয়েছে, যারা প্রতিদিন গলা ফাটিয়েছে তৃণমূলের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, চালচোর, ডালচোর, ট্রিপল চোর, বিভিন্ন কিছু বলেছেন, আজকে তো আপনাদেরই একজন মানে ভালো ইনফ্লুয়েন্সার, একজন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি তো চলে গেলেন। এই দায়টা কি আপনাদেরও নয়? আপনারা কি বুঝতে পেরেছিলেন, না এমনি আপনি ছেড়ে দিলেন ব্যাপারটা? রূপা দেবী জবাব চাইছে বাংলা। দেখুন, যে কার্যকর্তারা আজকে বাবুলকে জিতিয়েছে, যে মানুষরা বাবুলের সঙ্গে থেকেছে, তারা আশাহত হবারই কথা। দুটো জিনিস আমি একান্ত ব্যক্তিগতভাবে বলতে চাই। মানে আমি জয়দার সঙ্গে বেশ কিছুটা একমত আছি, আবার আমার নিজস্ব একটা অদ্ভুত ব্যক্তিগত দর্শন আছে। সেটা যে একটা ঠিক কথা যে রাজনীতি শুধু ক্ষমতা দখলের লড়াই নয়, রাজনীতি সমাজ পরিবর্তনের একটা প্রচেষ্টা। তো সেখানে বাবুলকে চলে যেতে দেওয়া, কোথাও কোনো দুঃখ, কোনো আঘাত, কোনো যন্ত্রণা। আমি একই কথা মুকুলদার ক্ষেত্রেও বলেছিলাম, যেই যাই দল বদল করে না কেন, তবে সবার ক্ষেত্রে আমি একই কথা বলি, কোথাও কোনো দুঃখ, কোনো যন্ত্রণা, কোনো আঘাত, সেটা হয়তো সময় মতন আমরা দেখিনি। আমি দেখিনি, আমি আর কারোর সম্বন্ধে কিছু বলতে পারবো না। আমি আমার এই পারফরম্যান্সটা কি করে দিতে পারে? এটা প্রচুর মানুষ, এটা প্রচুর মানুষের কৌতূহল। রূপা দেবী, এটা প্রচুর মানুষের কৌতূহল, এই পারফরম্যান্সটা কি করে দেওয়া যায়? মানে আজকে যে কালো, কালকে তাকে সাদা বলতে হয় এবং খুব কনভিন্সিংলি এই সাদাটা বলতে হয়। শতরূপ ঘোষ নেতা এবং কিছু কিছু ক্ষেত্রে ভালো গানও গায়, অভিনেতাও বটে। শতরূপ ঘোষ এই পারফরম্যান্সটা তুমি দিতে পারো? মানে কালকে তুমি যখন তৃণমূল জয়েন করতে, তোমার কাছে অফারও এসছে, বহুবার বলেছো, তুমি যখন তৃণমূল জয়েন করবে এই পারফরমেন্সটা কি করে দিতে পারো? মানে কালকে তুমি ধরো যেভাবে বিজেমূল ইত্যাদি বলো, আবার বিজেমূলটাকে জাস্টিফাই করতে হবে। না, বিজেমূলের তো ব্যাপারটা হচ্ছে ময়ূক, কি দেখো ব্যাপারটা, মানে মমতা ব্যানার্জির তো একটা ব্যাপার আছে যে উনি সিপিএম এর বিরুদ্ধে আপোষহীন যোদ্ধা। সিপিএম যখন যা করবে মমতা ব্যানার্জি তখন সেটাকে ভুল প্রমাণ করবেন। সিপিএম যেই বললো বিজেমূল বলে কিছু নেই, বিজেমূল বলাটা ভুল, অমনি দিদি ঠিক করলেন যে তবে সিপিএম তুই বলছিস বিজেমূল বলা ঠিক ভুল, তাহলে দেখ আমি প্রমাণ করে দেবো যে বিজেমূল ঠিক। এই বলে একটার পর একটা বিজেমূল দাঁড় করে দিচ্ছেন, কখনো মুকুল রায়, কখনো বাবুল সুপ্রিয়, কখনো এই সেই, একটার পর একটা চলছে। রাজীব ব্যানার্জি কদিন পরে আসবে। আমি একটা কথা বলি ময়ূক, দেখো আমরা ভোটের আগে এটা না বারবার করে বলেছিলাম যে তুমি যে একটা সেন্টিমেন্টাল জায়গা থেকে প্রশ্নটা বারবার করছো যে মানুষেরা কিছু একটা আশা করে বিজেপিকে ভোট দিয়েছিলেন, এবং খালি তুমি একটা দিক বলছো যারা তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে ভোট দিয়েছিলেন। আমি সেই মানুষদের কথাও বলবো যারা এই বাবুল সুপ্রিয়দের বিরুদ্ধে তৃণমূলকে ভোট দিয়েছিলেন। এরকম তো অসংখ্য মানুষ আছেন পশ্চিমবাংলায় যারা আসানসোলে দাঙ্গাকারী বাবুল সুপ্রিয়কে হারানোর জন্যই টালিগঞ্জে অরূপ বিশ্বাসকে ভোট দিয়েছিলেন। আমি তাদেরকেও ইনক্লুড করে বলছি। দেখো আমরা ভোটের আগে বারবার করে এই কথা বলেছিলাম, যদি এবার ভোটে বিজেপি জেতে পশ্চিমবাংলায় তাহলে গোটা তৃণমূল বিজেপি হয়ে যাবে, আর যদি এবার ভোটে তৃণমূল জেতে পশ্চিমবাংলায় তাহলে গোটা বিজেপি তৃণমূল হয়ে যাবে। আমরা তো হেরে গেছি ময়ূক, অ্যান্ড উই হ্যাভ কনসিডার্ড ডিফিট। আমরা হেরে যাওয়ার পরে কোনো সাইন্টিফিক রিগিংয়ের গল্প শোনাইনি, আমরা মাথা পেতে সেই হার মেনে নিয়েছি। কিন্তু আজকে দাঁড়িয়ে বাংলার মানুষ বলুক আমাদের এই কথাটা কি ভুল ছিল? আমরা কি ভোটের আগে ভুল ময়ূক? আমরা কিভাবে এবার ভোটটা দিয়েছি বলো তো? এইবার ভোট চলতে চলতে কোভিডের সেকেন্ড ওয়েভ এসে গেল, প্রায় এমন কোনো পরিবার নেই যে পরিবারের বলছি কেউ না কেউ থেকে আর আসার কেউ নেই। তো কনিষ্কবাবু বলুন। শতরূপ বাবুদের যখন আপনিও তো পাল্টিবাজ, আপনি তো তৃণমূল থেকে বিজেপি থেকে ছাড়ুন না। আমি আপনার কথার মাঝখানে কথা বলিনি তো, মাঝখানে যদি কথা বলেছেন তাহলে খুব খারাপ হবে। আপনি গোটা আলোচনায় একটা কথা বলতে পারবেন না। বিজেপির যে 4 জন প্রতিনিধি আসেন ময়ূক আজকে আলোচনায়, আমরা ভোট পাইনি। বিজেপির যে 4 জন, আরে আপনি তো পাল্টিবাজ, আরে আপনি তো তৃণমূল করতেন। আজকে আমরা বন্ধ করে দেব। আপনি তো তৃণমূল করতেন, আপনি তো নিজেরা পাল্টিবাজ। আপনি আমার মাস্টার ডিগ্রি পেয়েছে তৃণমূল, আর বাবুল বাপ পাল্টাতে পারবে না। তোমাদের মাস্টার ডিগ্রিটা পেয়েছে তৃণমূল। আরে কিসের মাস্টার ডিগ্রি? তৃণমূলকে তৈরি করেছে। আপনি তো তৃণমূল করতেন, আপনি তো তৃণমূল করতেন। সর্বভারতীয় দিল্লিতে মিটিং করতে তৃণমূল থেকে বিজেপি হতে পারেন, তৃণমূলকে তোমরা তৈরি করেছিলে। আরে আপনার তো পাল্টিবাজি লোকদের জন্ম, ব্যানার তোমরা লিখেছিলে। শতরূপ, আরে আপনার তো পাল্টিবাজি লোকদের জন্ম। আপনি তো পাল্টিবাজ, সাধু সাজবে না। আপনি তো পাল্টিবাজ, তোমাদের আপনি তো পাল্টিবাজ একই না। ব্যাপার নেই, আপনি পাল্টিবাজ একই না। আপনি পাল্টিবাজ একই না। আপনি পাল্টিবাজ একই না।
কি জিজ্ঞেস করছি আপনি পাল্টিবাজ হ্যাঁ কি না হ্যাঁ কি না ইয়েস অর নো ইয়েস অর নো তোমরা পাল্টিবাজ ইয়েস অর নো এখানে চারজন বিজেপি প্রতিনিধি আছে আমাদের তিনজন পাল্টিবাজ বলেছিলে আজকের এই প্যানেলে চারজন বিজেপি প্রতিনিধি আছে তার মধ্যে তিনজন দল পাল্টেছে ওরা আবার এসেছে বাবুল সুপ্রিয় দল পাল্টানো নিয়ে জ্ঞান দিতে চারজন আছে এই প্যানেলে চারজন বিজেপি তার মধ্যে তিনজন দল পাল্টেছে হ্যাঁ কনিষ্ক বাবু শতরূপ দুজনকে আমি শুধু হ্যাঁ রূপাদি থাকবে না বেশিক্ষণ জাস্ট রূপাদি বলুন রূপাদি কিছু বলার চেষ্টা করছিলেন বলুন হ্যাঁ রূপা গাঙ্গুলি বলুন কারণ উনি একমাত্র দল পাল্টাননি বাকি তো তিনজন প্রতিনিধি দল পাল্টেছে বিজেপির তারা আবার বাবুল সুপ্রিয় দল পাল্টানো নিয়ে বলতে সেটা আমি সিপিএম ঘনিষ্ঠ ছিলেন কনিষ্ক বাবু রূপাদি কি বলতে চাইছে একবার শুনে নিন বলুন রূপাদি বলুন এইরকম ঝগড়াঝাটির মধ্যে এইরকম ঝগড়াঝাটির মধ্যে আমাকে ডাকবেন না প্লিজ ময়ূক। আমি রাজনীতি আমি পেরে উঠবো না, আমি চাইও না। আমি কারোর সঙ্গে তর্কতে আমার কাছে শতরূপের কথাগুলোরও উত্তর আছে, জয়প্রকাশদার কথাগুলোরও উত্তর আছে, সবারই কথারই প্রত্যেকটারই কিছু না কিছু উত্তর থাকে, কিন্তু ঝগড়াটাই যে রাজনীতি আমি এটা বিশ্বাস করি না। আমার ভালো লাগবে না যে ভালো লাগে না। মানে ইউটিউবে এখনো হয়তো বাড়ি ফিরতে পারেনি এরকম অনেক বিজেপি কর্মী কিন্তু রিপাবলিক বাংলাটা দেখছে। আমাকে ডিবেটের মধ্যে ডাকবেন না, আমি ডিবেটের মধ্যে থাকি না, কারণ আমার নিজের মন খারাপ লাগা, ভালো লাগা, মন্দ লাগাগুলো আমি আমার পার্টির মধ্যে একান্তে রাখতে চাই। যদি একটা সাধারণ সিম্পল একটা এক্সাম্পল বলি, যে কতদিন আগে অর্পিতাকে যখন টিএমসিতে ওরা রাজ্যসভা থেকে সরিয়ে নিয়ে গেল, অন্য একটা পদ দিল, হতে পারে যে এটার জন্য আবার বাবুলকে পৌঁছানো হবে, কি হবে না হবে আমরা কেউ কিছু জানি না। ইটস অল অ্যাবাউট স্পেকুলেশন, ইটস অল অ্যাবাউট স্পেন্ডিং আওয়ার্স অ্যান্ড আওয়ার্স অ্যান্ড ডিসকাসিং অ্যান্ড স্পেকুলেট করার জন্য। এই দিয়ে মানুষের পেট ভরে না। আমি সুস্থ রাজনীতি, রাজধর্ম বিশ্বাস করি। আমার বিশ্বাস যদি টিএমসি রাজ্য চালায়, পশ্চিমবঙ্গে যে কদিন সুযোগ পাচ্ছে চালিয়ে নিক, কিন্তু ভদ্রভাবে চালাক। তর্ক আলোচনার বাইরে আমি এটুকু শুধু বলে যাই, দিদি ওইভাবে বলবেন না, গণতন্ত্রে ওই কথা বলবেন না, ভদ্রভাবে চালাক, নিজের কাজটা করুক। আবার কথা চিৎকার চেঁচামেচি না, এটা দেবু টুডু বলছেন, এটা তৃণমূল মুখপাত্র দেবু টুডু কথা বলছেন। টিভিতে ডাকবেন না প্লিজ। না একদম ঠিক আছে, ধন্যবাদ রূপাদি অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি দেবু টুডুর কাছে যাব এবং শতরূপ যে কথাটা দেবু টুডুও বলছে যে ভদ্রভাবে, আমরা এটার প্রশ্ন থাকতেই পারে, ভদ্রভাবে মানেটা কি? রূপা গাঙ্গুলি যেটা বললেন ভদ্রভাবে, আমাদের কাছে সন্ময় বন্দ্যোপাধ্যায় রয়েছে। আমি একটা কথা বলি তোমাকে, দেখো এখানে দেখো, আমি প্রথমে একটা কথা বলি ময়ূক, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, কিন্তু একটা প্যানেলে আজকে চারজন বিজেপির প্রতিনিধি আছে, তারপর যদি এরকম হয় যে তারা টানা বলে যাবেন এবং তারপর আমার কথাটা মাঝখানে 1 মিনিট বলার পরে কেটে দেওয়া হবে, সেটা কিন্তু ফেয়ার নয়। আজকের প্যানেলে সন্ময় বাবু আছেন, আজকের প্যানেলে কনিষ্ক পান্ডা রয়েছেন, রূপা গাঙ্গুলি এবং জয়প্রকাশ মজুমদার ছিলেন বিশেষ অতিথি হিসেবে ছিলেন। শতরূপ ঘোষ কথা বলতে পারবে, কিন্তু শতরূপ ঘোষ যে প্রশ্নটা দেবু টুডু করছে এবং কনিষ্ক পান্ডা করছে, দিল্লি থেকে বসে কথা বলছে, আচ্ছা এনারে বিশাল পার্টি, কি বলবো আপনার, তাহলে আমিও আজ যাই আর একদিন এইভাবে তো রাত মোটা দিয়েই চলবে, এটা তো চলতে পারে না। এক এক করে কথাটা আমি যে কথাটা বলছিলাম, এই যে অনুষ্ঠানটা, এই আলোচনাটা শুরু করার সময় তুমি একটা কথা বললে না যে বাবুল সুপ্রিয় খুব শিক্ষিত মার্জিত, উনি বিরাট শিক্ষিত কবে হয়েছিলাম জানি না, যাই হোক ঠিক আছে, শিক্ষিত মার্জিত ময়ূক, আই এম সরি টু সে উনি মার্জিত নন, হয়তো একসময় ছিলেন। আমি তোমাকে একটা কথা বলি, এখানে বাবুল সুপ্রিয়র সাথে একটা সময় আমার অত্যন্ত সুসম্পর্ক ছিল। একটা বিশেষ ঘটনার পরে সম্পর্কটা খারাপ হয়, তোমরা অনেকেই জানো ঘটনাটা। একটি ছেলে, একটা বাচ্চা ছেলে, সেকেন্ড ইয়ারে পড়ে, বীরভূমের একটি ছেলে, তার নাম মুস্তাফিজুর রহমান, নাম শুনে বোঝা যায় ছেলেটি ধর্মে মুসলমান। সে বাবুল সুপ্রিয়কে অত্যন্ত ভদ্রভাবে, অত্যন্ত বিনয়ের সাথে একটা সাধারণ প্রশ্ন করেছিল ফেসবুকে। বাবুল সুপ্রিয় তাকে উত্তরে, তাকে না চিনে না জেনে উত্তরে বলে, আগে তোমাকে তোমার দেশে ফেরত পাঠাই, তারপর পোস্টকার্ডে উত্তর লিখে পাঠাবো। ধর্ম, তার নামটা শুনে ঠিক করে নিয়েছিল, যেহেতু ছেলেটা ধর্মে মুসলমান ও ভারতীয় নয়। আমি একটা কথা বলি ময়ূক, এবং তুমিও বা এখানে আমরা যারা আছি সবাই এটা জানি, ধরো সন্ময়দা তো এত ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করেন, নিন্দে করেন, কিন্তু সন্ময়দার নিন্দার মধ্যে একটা অ্যাপ্রোচ, একটা মার্জিত ভাব রয়েছে, উনি কখনো কোনো খারাপ ভাষা ব্যবহার করেন না। তুমি খেয়াল করে দেখবে বাবুল সুপ্রিয়র রিয়াকশন, কথাবার্তা যা কিছু ছিল,
হ্যাঁ বেগম, মমতা বেগম, বেগম পিসি এইসব বলে উনি নিয়মিত মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নামে অভিহিত করতেন। আমরাও তো মমতা ব্যানার্জির বিরোধী, আমরা রাজনৈতিকভাবে বিরোধিতা করি, বেগম ফেগম তো বলি না। বাবুল সুপ্রিয় মমতা ব্যানার্জিকে বেগম বলতে বলতে সিপিএম তো কালীঘাটের ময়না থেকে শুরু করে বিভিন্ন কিছু বলেছে। ভাষা সন্ত্রাস তো সিপিএম করেছে। আমি তোমায় বলি, এটা প্লিজ ইন্টারাপ্ট করো না। না, এটা নন্দীগ্রামের পরে যে ভাষা বলেছে ওকে বলা যায়, ও বলে মালাই বলছো না, কিন্তু কপালে দুঃখ আছে, 9টা অবধি একটা কথা বলতে পারবেন না। এসব পাল্টা লোকেদের কাছে মাঝখানে কথা বলে আমার মোটেই বোঝায় না। আমি যে কথাটা বলি, কালীঘাটের ময়না কথাটা মমতা ব্যানার্জিকে যিনি বলেছিলেন সেই রেজ্জাক মোল্লা এখন মমতা ব্যানার্জি দলের নেতা। সংস্কৃতি সিপিএম এর আর বলতে হবে না। আরে ধর পাল্টিবাজ, থামুন না। এবার আমি যে কথাটা বলছি, আরে তোমরা তো আবার পাল্টিবাজ পাল্টে দিয়েছো তৃণমূলের হাতে। আবার তৃণমূল করতেন তো আগে, তৃণমূলের হাতে আবার কি নিজে তো তৃণমূল করতেন। পাল্টিবাজ 2 টাকার পাল্টিবাজ একটা। আরে আমি কি শুভেন্দুর পায়ের জুতো, শুভেন্দু যখন যে পার্টিতে লাগে তখন সেই পায়ে থাকে। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর পায়ের জুতোটাকে থামাও তো। ইংরেজিকে আর শুভেন্দুর পায়ের জুতো, শুকুর শুভেন্দুর পায়ের জুতোর সাথে আমি কথা বলি না রে ভাই। আমি শতরূপ এবং কনিষ্ক পান্ডা দুজনকেই থামাচ্ছি। আমি শুধু দেখে নিতে চাই। হ্যাঁ, তুমি 30 সেকেন্ড নাও। শতরূপ তুমি 30 সেকেন্ড নাও, তারপরে বাবুল সুপ্রিয় কি কি বলেছিলেন সেগুলো পরে আমরা সন্ময় বাবু এবং অনির্বাণের কাছে যাব। এবং সেই আমি এটাই বলছিলাম যে বাবুল সুপ্রিয় মমতা ব্যানার্জিকে নিয়মিত মমতা বেগম বলতে বলতে কখন আম্মিজান বলে ফেলবে, তা গতকাল রাত্রিবেলা পর্যন্ত সাধারণ বিজেপি সমর্থকরাও জানতো না, তৃণমূল সমর্থকরাও জানতো না। আমার যে কথাটা এখানে বলে শেষ করবো, আমরা সাধারণ মানুষের কাছে আমাদের এই আবেদন, আজকে দেখবেন বাবুল সুপ্রিয়, এই যে তুমি যে বলছো যে তোমার কাছে ভিডিও রয়েছে বাবুল সুপ্রিয় অতীতে কি বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, কি তৃণমূল সম্পর্কে, বাবুল সুপ্রিয় কি জানেন না যে সবকিছু পাবলিক ডোমেনে রয়েছে? তা সত্ত্বেও আমি খালি বাবুল সুপ্রিয় বলছি না, সে বাবুল সুপ্রিয় হতে পারে, মুকুল রায় হতে পারে, যে কোনো কেউ। দল পাল্টায় কি করে? পাল্টায় কেননা এরা জানে যে লোকে 2 দিন গালাগাল দেবে, তৃতীয় দিন ভুলে যাবে, আমাকে অ্যাকসেপ্ট করে 2 দিন গালাগাল দেবে, আমি জাস্ট একটা আমি কথাটা শেষ করছি, আমি সত্যি শেষ করছি। আরো অতিথি আছে, আমি জাস্ট শেষ করছি, আমি শেষ করছি। বিধানসভার আসনের ভিত্তিতে করলেও আমি এবার পক্ষপাত দুষ্ট হয়ে যাব। এটা করোনা তৃণমূল এবং বিজেপির তরফ থেকে রয়েছেন, কিন্তু একবার বাবুল সুপ্রিয় কি কি বলেছে এই জানতে চাই, বাংলা অনুষ্ঠানে কি কি বলেছে একবার শুনে নেবো, তারপরে সন্ময় বন্দ্যোপাধ্যায় এবং অনির্বাণের কাছে যাবো, শুনে নি। আমি তো তোমার কি বলছি, সুডো পলিটিশিয়ান নই, আমি তো অন দ্য ফেস, আমি তো রীতিমতো বিজেপির পতাকা নিয়ে পলিটিক্স করছি। আমি তো বুদ্ধিজীবী নই যারা সুবিধাবাদী অনুযায়ী তারা সিলেক্টিভ দেখে বা সিলেক্টিভ শোনে। হ্যাঁ, তখন পশ্চিমবঙ্গের যে নারী নির্যাতন এখন হচ্ছে, যেটা নিয়ে সুপ্রিম কোর্টও অর্ডার দিচ্ছে, সে সম্বন্ধে একটা কথাও কিন্তু তথাকথিত বুদ্ধিজীবীদের মধ্যে মুখ দিয়ে আমি শুনতে পাই না, আমরা কেউই পাই না। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো, কিন্তু মিনি বাংলাদেশ মানিয়ে নেওয়ার প্রচেষ্টা হচ্ছে যেটা করছেন আমাদের মমতা ব্যানার্জি, যে সম্বন্ধে উনি নিজে একসময় 2004 সালে কুচিয়ে ফেলে দিয়েছিলেন লোকসভাতে, যে বামপন্থীরা সমস্ত রাশন কার্ড তখন একটা এলিজিবল ডকুমেন্ট ছিল ফর ভোট কাস্টিং ভোট। হিস্ট্রিতে যেতে হবে, উনি বলেছিলেন যে যত মানুষ আছে তার থেকে বেশি সংখ্যক রেশন কার্ড, এবং সেটা যখন লোকসভায় শোনা হয়নি ঠিক করে উনি কাগজটা কুচিয়ে স্পিকারের ওপর ফেলে দিয়েছিলেন। পশ্চিমবঙ্গে এরকম ব্লেটেন্ট অ্যাপিসমেন্ট রাজনীতি হয়, তো কোনো না কোনো একটা শক্ত রাজনৈতিক দল যে তৃণমূলকে টক্কর দিতে পারবে তাকে তো দাঁড়িয়ে উঠে বলতেই হবে যে অন্য যে পোর্শনটা, তারা মেজরিটি হোক বা মাইনরিটি হোক, তাদের ওপর অত্যাচার হচ্ছে, সেটা বিজেপি বলেছে। এক্ষেত্রে বঞ্চনার শিকার বাকি 70% মেজরিটি যারা হিন্দু তাদের বিরুদ্ধে হয়েছে, কিন্তু আমরা যারা বঞ্চিত তাদের জন্য কথা বলেছি, যেহেতু দে হ্যাপেন টু বি হিন্দুস। তোমরা আমাদেরকে খুব ইজিলি সাম্প্রদায়িক তকমা দিতে পেরেছো। অনির্বাণ বন্দ্যোপাধ্যায় বাংলা জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম মুখ। অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আপনার কি মুখ লোকানোর সময় এসছে, না কোনো ক্র্যাশ কোর্স করতে হবে এই ডিফেন্ড করার জন্য বাবুল সুপ্রিয়কে? না, ডিফেন্ড মিনি পাকিস্তান বা মিনি বাংলাদেশ কি হচ্ছে? না, অ্যাটাক বা ডিফেন্ড কোনোটাই করছি না। মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলাদেশ, বাবুল সুপ্রিয় তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়র বয়ান এগুলো? না, এটা উনি যখন বিজেপি নেতা ছিলেন তখনকার বয়ান। এবার তারপরে সব ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে গেল। কিছু পরিষ্কার হচ্ছে না। একটু বিশ্লেষণ যদি করি, খেয়াল রাখবেন রাজনীতিতে না নীতি এবং কৌশলের একটা ভারসাম্যের প্রশ্ন থেকেই যায়। কখনো নীতি হয়তো সামনে থাকে, কৌশল পিছিয়ে যায়, কৌশল এগোয়, নীতি পিছিয়ে যায়। এবং রাজনীতিতে যারা সংসদীয় রাজনীতিতে আছেন বা নেই, দুপক্ষই কিন্তু কৌশল অবলম্বন সবসময় করেছেন। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, আমি ঠিক ভুলে পড়ে যাচ্ছি। ধরুন সিপিআইএম এর লিবারেশন, একটি অত্যন্ত নামকরা দল, তারা বিহারে
এই বিগত বছরের নির্বাচনে চমকপ্রদ সাফল্য পেয়েছেন। তারা সেখানে যাদের সাথে জোট করেছিলেন, সে সবচেয়ে বড় দলটা আরজেডি, সেই আরজেডি শাহাবুদ্দিনের বিরুদ্ধে 1997 সালে এই সিপিআইএমের লিবারেশনের একজন অত্যন্ত প্রভাবশালী সংগঠক চন্দ্রশেখর প্রসাদের খুন করার অভিযোগ ছিল। দীর্ঘদিন তারা আরজেডির সাথে কিন্তু প্রতিযোগিতা করেছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কিন্তু সময় মতো যখন কৌশলের প্রয়োজন হয়েছে তাদের সাথে হাত মিলিয়ে জোটটা করে কিন্তু প্রায় হারিয়ে দিচ্ছিলেন বিজেপিকে। আচ্ছা, এরপরে খেয়াল রাখবেন যে এটা মাত্র দুদিন আগেকার ঘটনা। কেপি অনিল কুমার কেরালা কংগ্রেসের 43 বছর ধরে কংগ্রেস করা একজন শীর্ষ পদাধিকারী সিপিআইএম এ জয়েন করেছেন। 3 জন এই মুহূর্তে যারা বাংলায় যারা টেলিভিশনটা দেখছে তাদেরকে তারা জিজ্ঞেস করতে চায় এই ট্রিক্সটা কি, এটা কিভাবে হয়, মানে এটা এই যে আজ যে কালো কালকে সাদার প্রশ্ন। আমি যে বললাম যে কৌশল এবং নীতি এর যে ভারসাম্যটা, এর ভারসাম্যটা টাল খেয়ে গেল। তোমাদের তো নীতি ছিল নো ভোট টু বিজেপি, একদম নো ভোট টু বিজেপিটা এখনো আছে, এর পরেও থাকবে। সন্ময় বাবু তো রয়েছেন আমাদের সাথে, একটি মতাদর্শের প্রশ্ন। অনির্বাণ সন্ময় বাবুর থেকেও জিজ্ঞেস করি, সন্ময় বাবু সাংবাদিক হিসেবে, হ্যাঁ অনির্বাণ বলে নাও 30 সেকেন্ড। এই বাবুল সুপ্রিয়কেই কিন্তু আগামী দিনে এই কৃষক আন্দোলনকে সমর্থন করতে হবে, এনআরসি সিএ এর বিরোধিতা করতে হবে, সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করতে হবে এবং প্রত্যেকটি সেই এজেন্ডা যেটা বিজেপি করতে চায় তার বিরোধিতা করতে হবে। উনি কিন্তু এজেন্ডাগুলোকে এখানে সাকসেসফুল করতে পারবেন না। এক্ষেত্রে যদি সামগ্রিক ছবিটা দেখি, এই ফ্যাসিবাদী শক্তি দুর্বল হচ্ছে নাকি আরও শক্ত হয়ে যাচ্ছে, শক্তিশালী হচ্ছে, সেটা আগামী দিনে আমরা বুঝতে পারবো। আশা করবো যে দুর্বল হবে। বেশ বেশ বেশ, এটা নৈতিক জয় নাকি শতরূপ বললো। সন্ময় বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে রয়েছেন। সন্ময় বাবু, কালকে যে ফ্যাসিস্ট ছিল আজকে আপনার সাথে টেবিলে ভালো করে খাওয়া দাওয়া করে সে আর ফ্যাসিস্ট নয়, তাকে কোনো একটি জল দিয়ে, পবিত্র জল দিয়ে ধুয়ে তাকে আর ফ্যাসিস্ট থেকে অ্যান্টি ফ্যাসিস্ট বানিয়ে দেওয়া হলো। অদ্ভুত সুন্দর। এই ব্যাপারগুলো আসে কোথা থেকে? আমরা খুব সাধারণ মেঠো মানুষদের জন্য কথা বলি, প্রতিদিন চিৎকার করি, অভিযোগ আসে, কিন্তু এটাও তো মানুষ জানতে চায় বাংলা যে এই জিনিসগুলো হয় কি করে। সন্ময় বাবু, না ময়ূক, একটুখানি আমাকে সময় দিও, আনইন্টারাপ্টেড একটা আধ ঘন্টা আমি কোনো কথা বলিনি। বলুন। একদম আছে বাবুল সুপ্রিয়র একটা টুইট কিছুক্ষণ আগে পড়ছিলাম ফেসবুক পেজে, টুইট বলবো না, যেখানে একটা জায়গায় ছোট্ট দুটো লাইন উল্লেখ করি। বাবুল সুপ্রিয় লিখেছিলেন 26শে ডিসেম্বর 2020। বাবুল সুপ্রিয় লিখছেন, টিএমসি দলটাকে আমি মনে প্রাণে ঘৃণা করি, রাজনীতি ছেড়ে দেবো, কিন্তু টিভিতে এই হেডিং কখনো হতে দেবো না। 2021-এ বাংলার মানুষের সাহায্যে এই টিএমসি ছি সরকার। আমার কথাটা হচ্ছে বাবুল সুপ্রিয় দলবদল করেছেন, আমার বলার কিছু নেই, যেতেই পারেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে বাবুল সুপ্রিয় এমন কথা গত 7 বছরে বলেছেন, মানে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাকে সিভিক মুখ্যমন্ত্রী বলেছেন, স্বৈরাচারী বলেছেন, চোর বলেছেন, সবকিছু বলেছেন। বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলেছেন বাপের বেটা থেকে শুরু করে অন্যান্য নানান সম্বোধন করেছেন, এবং এই সম্বোধনগুলো 4 দিনে বদলে গেল। আমার এইখানটাই খালি বারবার মনে হচ্ছে 7ই জুলাই মন্ত্রিত্ব ত্যাগ, 31শে জুলাই দলত্যাগ, আর 18ই সেপ্টেম্বরে বলছেন, 19শে সেপ্টেম্বরে বলছেন 4 দিন আগে আমি সিদ্ধান্তটা নিয়েছি। এইখানে আমার খুব যন্ত্রণার জায়গা, কারণ ব্যক্তিগতভাবে বাবুল সুপ্রিয় আমার ব্যক্তিগত বন্ধু স্তরে পড়েন। আমি মানে প্রায়শই তার সঙ্গে টেলিফোনে একাধিকবার কথা বলতাম। কিছুদিন আগে মানিকতলা অঞ্চলে এক বিজেপি কর্মী রাত্রিবেলা আক্রান্ত হয়েছে, পুলিশ তাকে সাহায্য দিচ্ছে না। আমি যে মুহূর্তে হোয়াটসঅ্যাপে পুরো ব্যাপারটা সবাইকে লিখলাম, রাত 1:30টার সময় বাবুল সুপ্রিয় ফোন করে সঙ্গে সঙ্গে মানিকতলা থানার ওসির সঙ্গে নিজে কথা বললেন, ইন্টারাক্ট করলেন, এবং ভোরবেলা তার সঙ্গে কথা বলেছি। একটা কথা তিনি সেদিকে বলেছেন, আমার আজকে কানে বাজছে। বলছেন যে কিভাবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়, সন্ময়দা বলতে পারেন? ঠিক এই কথাটা দিল্লি থেকে বসে বাবুল সুপ্রিয় রাত 1:30টার সময় আমাকে বলেছিলেন। আমার কথাটা হচ্ছে বাবুল সুপ্রিয় দল বদল করেছেন, সব ঠিক আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে সাংসদ হিসেবে তো দল বদল করেছেন। 3টে শ্রেণীর কথা তিনি মনে রাখলেন না। 1 নম্বর শ্রেণী যারা বিজেপি তার হয়ে খাটলো, পরিশ্রম করলো, 2 লাখ ভোটে জেতালো। 2য় শ্রেণী তৃণমূল কংগ্রেসে যে মানুষগুলো ভোট মানে তার বিরোধিতা করেছেন, তাদের তো গত 7 বছর ধরে গালিগালাজ করেছেন, অত্যন্ত এমন কথা বলেছেন যে কথাগুলো আনপার্লামেন্টারি। আজকে তাদের পক্ষেও সেটা গিলতে হবে, তার কারণ এই অনির্বাণ বাবুর কথা অনুযায়ী কৌশল। আর 3য় কথা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে যারা ভোটটা দিতে গিয়েছিল, যে সাংসদকে আমি ভোট দিয়ে নির্বাচিত করলাম, সেই সাংসদকে পরের দিন হঠাৎ একটা 4 দিনের সিদ্ধান্তে তিনি তৃণমূল দলে চলে গেলেন, সেটা তাদের পক্ষেও ক্ষতিকারক এবং পার্লামেন্টারি ডেমোক্রেসির পক্ষেও ক্ষতিকারক। আমি আমার বক্তব্য শেষ করব শতরূপের একটা কথা দিয়ে। শতরূপ মাঝে মাঝে খুব ব্যক্তিগত স্তরে আক্রমণ করে, আজকে নয় একাধিকবার। দল বদলেছেন, পাল্টিবাজ, এসব কথাগুলো বলেন।
সিপিএম করে, ফলে সেই সহজাত ল্যাঙ্গুয়েজগুলোর মুখে আসে। আমি অ্যাপ্রিসিয়েট করি, এটা সিপিএমেরই ভাষা। প্রশ্নটা হচ্ছে, একটা দল যখন বারবার নীতি বদলায়, গত 10 বছরে সিপিএম এবং কংগ্রেস কতবার নিজের দল বদলেছে, নীতি বদলেছে, কখনো কংগ্রেস ভালো, কখনো কংগ্রেস খারাপ, কখনো আইএসএফ ভালো, কখনো আইএসএফ খারাপ। যখন দল নীতি বদলাতে পারে, তখন ব্যক্তিগতভাবে কোনো মানুষ, তার সমর্থক, তার কর্মকর্তা তার সিদ্ধান্ত বদল করতে পারবে না কেন? দল যদি ভুল করে, আমার সেই দলের ভুল সিদ্ধান্তের পেছনে ছোটার কোনো দায় আমি রাখি না। ফলে স্বাভাবিকভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে বিজেপির প্ল্যাটফর্মে এসেছি, তাতে শতরূপ যত কুকথাই বলুক আমার কিছু এসে যাবে। আপনি যে 5 মিনিট বললেন, 5 মিনিটের মধ্যে প্রথম 4 মিনিট যা বললেন, শেষ 1 মিনিট সেটারই উল্টোটা বললেন। প্রথম 4 মিনিট আপনি বললেন, আরে বাবা আমি কথা, সন্ময় দা আমার একটা কথা বলেছে, আমি তার উত্তর দিচ্ছি। শুভেন্দু অধিকারী একবার একটা টুইস্ট বাইট, যেটা এই অনুষ্ঠানে টুইস্ট বাইট, সেই টুইস্ট বাইটটা একবার দেখে নেব, এবং তারপরে আবার আমাদের সাথে যারা আছেন অতিথি তাদের কাছে আসবো, কিন্তু টুইস্ট বাইটটা দেখার সময় এসে গেছে। দেখে নেব টুইস্ট বাইট। আজকে বাবুল সুপ্রিয় খারাপ হয়ে গেছে। দেখুন, যখন মানুষের সময় খারাপ হয় আর বিনাশকালে বুদ্ধি নাশ হয়, তখন এইসব শক্তিকেই মানুষ খুঁজে বেড়ায়, কিন্তু এইসব শক্তি কোনোদিন পাতে দেওয়ার যোগ্য নয়। কয়লা চুরির ক্ষেত্রে শুধু তৃণমূলকে ধরলে হবে? তৃণমূলের দায়িত্বে কয়লা নয়। আমি 1 ডজন মন্ত্রীর নাম বলতে পারি যারা এই আসানসোলকে লুটে খেয়েছে। ইলেকশনের সময় যত তোমার মন্ত্রী নেতা এসেছিল আসানসোলে কোল মাফিয়াদের হোটেলে ছিল, আমার কাছে তার সমস্ত দৃষ্টান্ত আছে। দেবু টুডুর কাছে যাব। দেবু টুডু, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে শুধুমাত্র তৃণমূলের নাম জানালে হবে, বিজেপির একাধিক মন্ত্রীর নাম আছে, তার পাশাপাশি অনেক অভিযোগ করা হয়েছিল। এবার আপনি কিভাবে বাবুল সুপ্রিয়কে ডিফেন্ডটা করবেন? আপনার কাছে 1 মিনিট সময় আছে। জানতে চাইছে বাংলা, জবাব চাইছে বাংলা। নেত্রী বলেছেন বিজেপির 12টা মন্ত্রী এসে ওই কয়লা মাফিয়াদের সঙ্গে যোগ আছে, 12টা মন্ত্রী। আজকে বাবুল সুপ্রিয় খারাপ হয়ে যাচ্ছে কেন না? বিজেপি ছেড়েছে বলে। দেখুন, দেরিতে হলেও ওনার সুবুদ্ধি হয়েছে, একটা সাম্প্রদায়িক দলের সঙ্গে এত বছর থেকেছে, এবং সব থেকে বড় আঘাত উনি নিশ্চয় অনুভব করেছেন যে 2019-এ লোকসভা নির্বাচনের পর 19টা সাংসদ বাংলা দিয়েছে, আর কি হাফ প্যান্ট মন্ত্রী, পূর্ণ মন্ত্রী দেয়নি। ওনার যন্ত্রণা হয়েছে যে বাঙালিদের এত বঞ্চনা, এত প্রতারণা, 19টা সংসদ দিল না ওই কেন্দ্রের বিজেপি সরকার, ওই বাঙালি বলে মন্ত্রিত্ব দিল না, পূর্ণমন্ত্রী দিল না। এই যন্ত্রণা, সেই ব্যথা, সেই জন্যই তো আজকে ওই বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ছেড়ে দিয়েছেন। বেশ, ঐক্যবদ্ধ হয়ে ছেড়ে দিয়েছে। শতরূপকে 1 মিনিট সময় দিচ্ছি। শতরূপ তুমি বলতে পারবে, 1 মিনিট সময় তোমার কাছে আছে, প্রত্যেকে 1 মিনিট করে সময় পাবে। সন্ময়দা যে কথাটা প্রথম 4 মিনিট ধরে বললেন, শেষ 1 মিনিটে সেটাকেই কন্ট্রাডিক্ট করলেন। প্রথম 4 মিনিট উনি বললেন যে মানুষের কোনো মতেই দল পাল্টানো উচিত নয়, শেষ 1 মিনিট বললেন যে মানুষের নীতি পাল্টাতেই পারে, দল পাল্টাতেই পারে। প্রথম 4 মিনিট উনি বললেন ওনার চোখের জল থামছে না আসানসোলের সেই সমস্ত বিজেপি কর্মীদের কথা ভেবে যাদেরকে বাবুল সুপ্রিয় আজকে পথে বসালেন। তারপরের 1 মিনিট বললেন যে উনি নিজে বেশ করেছেন পানিহাটি সেই সমস্ত বাম এবং কংগ্রেস কর্মীদেরকে পথে বসিয়ে যারা কিনা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের জন্য দেওয়াল লিখেছিল, মিছিল করেছিল। যাক, সুতরাং এই অপরচুনিজম নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই। আমি একটা কথা বলি ময়ূকের, আগের বার আমি যেটা বলার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে আজ কিছু লোক দল বদলানোর সাহস পায় কি করে, এবং কিছু মানুষ এই দল বদলানোকে এনকারেজ করেন কি করে। আমি এর আগে বাবুল সুপ্রিয়র দিকটা বললাম, আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন নিচ্ছেন বলুন, ওনার কি দরকার আছে? 294টার মধ্যে 213টা সিটে যেতে যে দল, তার একটা বাবুল সুপ্রিয়কে নেওয়ার কি কারণ থাকে? উনি নিচ্ছেন তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন আজকে কি সাধারণ তৃণমূল কর্মীদের মনে কোনো যন্ত্রণা নেই? তৃণমূলের যে সমস্ত নেতা কর্মীরা বাবুল সুপ্রিয়দের হাতে আক্রান্ত হয়েছে আসানসোলে, তৃণমূলের যে সমস্ত নেতাকর্মীরা বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে একটা আদর্শগত লড়াই করেছে দাঙ্গার সময়, তাদের মনে কি যন্ত্রণা নেই? মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এদের যন্ত্রণা নিয়ে এরা 2 দিন লাফালাফি করবে, 3য় দিন বাবুল সুপ্রিয়কে মাথায় তুলে যারা জাতি সংঘর্ষ আসানসোলে দেখেছে সেই তাদেরকে কি করে ডিফেন্ড করবে? আসানসোলের মানুষকে কি তোমরা ডিফেন্ড করছো? না, একদম। এইখানে বলি শুনুন, যে কোনো রাজনৈতিক কৌশল, সে নীতি হোক কৌশল হোক, শেষ অবধি যে জনতার দরবারে পৌঁছয়,
আজকে যে বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে এলেন তাতে তার অতীত মোটেই ধুয়ে যাবে না, মুছেও যাবে না। সেটা যেমন তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব জানেন, বাবুল বাবু নিজেও জানেন। ওই কারণেই বললাম যে আগামী দিনে তিনি কোন অবস্থানে থেকে কার বিরুদ্ধে লড়াই করছেন তার উপর নির্ভর করছে জনতা এই সিদ্ধান্তকে ঠিক বলবেন না ভুল বলবেন। ওই যে বললাম সাম্প্রদায়িক দাঙ্গার কথা যে বললেন আসানসোলের মানুষ, একদম আমি ইমাম রাশিদির কথা আজকে আবার বলছি যে ইমাম রাশিদি তার নিজের পুত্রকে হারিয়ে ক্ষমা করে দিয়েছিলেন যে কেউ যেন কারো গায়ে হাত না দেয়। সেই ইমাম রাশিদি আগামী দিনে ঠিক করবেন যে এই সুপ্রিয়বাবুকে ক্ষমা করবেন কিনা। তার অবস্থান থেকে সুপ্রিয়বাবু এই রাজনীতি যেটা একসময় উনি চর্চা করেছেন বিজেপি আরএসএস এর রাজনীতি, তার বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারছেন তার উপরেই নির্ভর করবে এই সিদ্ধান্ত ঠিক বা ভুল। বেশ 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 সন্ময় বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে সময় 1 মিনিট। আপনার কাছে জানতে চাইছে বাংলা, সরাসরি জবাব চাইছে বাংলা যে সত্যিই কি মানুষ সবকিছু ভুলে যায়? যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে আছেন তারা কি সব ভুলে যায়? এই সমস্ত ঘটনা ভুলে গিয়ে নতুন করে একটা নতুন অধ্যায় শুরু করবেন বাবুল সুপ্রিয়? হোক, দিদির পায়ে হাওয়াই চটি, ভাইরা সব কোটিপতি। দিদির দলের দুটি গুণ, সন্ত্রাস আর মানুষ খুন। সোমবার যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি বা নবান্নে যাবেন বাবুল সুপ্রিয়, তখন তার এই কথাগুলো মনে থাকবে তো? আর শতরূপ যে প্রসঙ্গের অবতারণা করলাম, আমি শুধু তাদের বলবো 72 থেকে 77-এর সন্ত্রাসে খুন হওয়া বামপন্থীদের রক্তের উপর দাঁড়িয়ে কংগ্রেসের সঙ্গে তোমরা অ্যালায়েন্স করেছিলে। 2019-এ হাত ছাড়া, 2021-এ হাত ধরা, আবার হাত ছাড়া। এই যে দ্বিচারিতার বহুমুখী রাজনীতি, এটা বামপন্থী তলাস্তরের ওই পানিহাটি থেকে শুরু করে দক্ষিণ কলকাতার কর্মীরাও কিন্তু ভালোভাবে নেয় না। আজকে সিপিএম কে শূন্যতে তোমরা ডিচ করেছো। আরে আপনি তো প্রার্থী ছিলেন, আমি একা ডিচ করলাম। করেছো বিমান বসু গতকাল বলেছে ও একটা ইউটিউব সাবস্ক্রাইবারের লোভে বিজেপিতে আইটি সেলে চলে কি আমায় বলছেন ডিচ করেছি? মানে স্বাভাবিক ভাবে আরে বাবা যে অ্যালায়েন্স কে আপনি আজকে গালাগাল দিচ্ছেন, সেই বাম কংগ্রেস অ্যালায়েন্সে তো আমি কোষবাই প্রার্থী ছিলাম, আপনি পানিহাটিতে প্রার্থী ছিলেন। তারপরে আমি পাল্টাইনি ইউটিউব সাবস্ক্রাইবারের লোভে। আপনি কয়েকটা ইউটিউব সাবস্ক্রাইবারের লোভে বিজেপির আইটি সেলের পায়ে দিয়েছেন। সত্যি কথা বলুন না দাদা, আপনি বিজেপির আইটি সেল আপনার ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়িয়ে দেবে বলে পাল্টি খেয়েছেন। সত্যি কথা বলুন না। দ্বিচারী রাজনীতি। আরে আপনি পানিহাটিতে প্রার্থী ছিলেন বাম কংগ্রেস জোটে, আপনি পানিহাটিতে বাম কংগ্রেস জোটের প্রার্থী ছিলেন। কয়েকটা ইউটিউব সাবস্ক্রাইবারের লোভে লজ্জা করে না? ইউটিউব আরে বাবুল সুপ্রিয়র নেতৃত্ব হারিয়ে একদম আমাদের আজকে মানুষ দেখতে পারলো কে কোন অবস্থানে থাকে, কোন অবস্থানে আমাদের যেহেতু সময় শেষ। বাবুল সুপ্রিয় তো মন্ত্রিত্ব হারিয়ে দল পাল্টেছে, সন্ময় ব্যানার্জি কয়েকটা ইউটিউব সাবস্ক্রাইবার এটা নিয়ে আবার পরে বিতর্ক করব। কিন্তু ইউটার্ন গুলো ব্যাক টু ব্যাক পর আমরা মানুষকে দেখিয়ে তারপরে একটা ছোট্ট বিরতি নেব। একবার দেখে নিতে চাই বাবুল সুপ্রিয় নানা সময়ে যে কথাগুলো বলেছিলেন এই রিপাবলিক বাংলায়, দেখে নেব। আপনারা সবাই সঠিক পথে হাঁটছেন। মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বাংলাকে সঠিক রাস্তায় নিয়ে যাচ্ছেন। সুস্থ মস্তিষ্কের, মানুষের টাকায় মানুষের কাজ হয়, এরকম একটা দিকে আপনারা নিয়ে যাচ্ছেন। আপনারা এসছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি যখন তৃণমূল কংগ্রেস জয়েন করেছি তখন অবভিয়াসলি বিজেপির টিকিটে আমি আসানসোল জিতেছিলাম। সেই সিটটাকে ধরে রাখা বা সেটা নিয়ে কোনো রকম টানা হেঁচড়া করা তার কোনো রকম কোয়েশ্চেনই আসছে না। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেকের যা মনের কৌতূহল, সেই প্রত্যেকটা কৌতূহল আমাদের এবং আমরাও টানা চেষ্টা করছি বাবুল সুপ্রিয় কোথায় আছেন, কি করছেন, কার সাথে দেখা করছেন। আমরা জানি যে কালকে প্রেস কনফারেন্স করবেন বাবুল সুপ্রিয়, সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করবেন। কিন্তু এখন বাবুল সুপ্রিয়র শিবপুরের বাড়ির সামনে কি অবস্থা তার বিস্তারিত বিবরণ দিচ্ছেন আমাদের প্রতিনিধিরা রয়েছেন আমাদের সাথে। বিশাখা আমাদের প্রতিনিধি একদম বাবুল সুপ্রিয়র বাড়ির সামনে থেকে, বিশাখা রুদ্র রয়েছেন আমাদের সাথে। বিশাখা, একবার জানাও চারপাশে কি দেখতে পাচ্ছ, কেন্দ্রীয় বাহিনী রয়েছে কিনা, স্টেট পুলিশ রয়েছে কিনা, কি অবস্থা, বাবুল সুপ্রিয়কে দেখতে পেলে কিনা, দর্শকদের একবার জানাও না বিশাখা।
ময়ূক, প্রথমেই জানিয়ে রাখবো যে এই মুহূর্তে আমরা যে শিবপুরে আইডিয়াল গ্র্যান্ড অর্থাৎ যে বাড়ি আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে যে দরজা দেখতে পাচ্ছি, এই দরজার ভেতরেই কিন্তু এখানেই তিনি থাকেন, অর্থাৎ বাবুল সুপ্রিয়, যিনি আজকেই বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে জয়েন করেছেন। এবং তার এই মুহূর্তে তার পিএর সঙ্গে, অর্থাৎ যিনি সেক্রেটারি, তার যে সেক্রেটারি রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছি কিন্তু ফোনে। তিনি বলেছেন এই মুহূর্তে তিনি এখানে নেই, কিন্তু কোথায় আছেন, অর্থাৎ এই বাড়িতে নেই, অ্যাপার্টমেন্টে নেই, তিনি কোথায় আছেন সেই সম্পর্কে সুস্পষ্টভাবে আমাদের কিছু জানানো হয়নি। কিন্তু আজকে আমরা যখন এখানে এসেছি আমরা জানি ইতিমধ্যেই ইউনিয়ন মিনিস্ট্রির তরফ থেকে, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যেই বাবুল সুপ্রিয়র যে জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন সেটা কমিয়ে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা করা হয়েছে। কিন্তু এইখানে আমরা যে শিবপুরে রয়েছি, অর্থাৎ আইডিয়াল গ্র্যান্ড যে রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে তিনি এখানে থাকেন, সেখানে কিন্তু এই যে কমপ্লেক্সটা আমরা দেখতে পাচ্ছি তার বেশ কিছুটা ভেতরে তার যে জায়গাটি, অর্থাৎ যে ব্লকে তিনি থাকেন সেটা বেশ কিছুটা গিয়ে তারপর সেই ব্লক, তো সেই জায়গায় সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে কি নেই, স্টেট পুলিশ মোতায়েন আছে কি নেই সেটা আমাদের পক্ষে দেখা সম্ভব হচ্ছে না। কারণ এই মুহূর্তে ময়ূক, যে জায়গাটায় আমরা এর আগে সাংবাদিকরা বিভিন্ন সময় গেছি, ভেতরে ঢুকতে আমাদের কোনো বাধা দেওয়া হয়নি, আজকে কিন্তু তাদের তরফ থেকে, অর্থাৎ এই আবাসন কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে যে আজকে বাবুল সুপ্রিয়র তরফ থেকে ক্লিয়ার ইনস্ট্রাকশন রয়েছে যে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না, অন্যান্য আবাসিকদের কোনো সমস্যা হতে পারে সেই জায়গা থেকে এই কারণ বলা হচ্ছে যে এই কারণেই মিডিয়াকে বা অন্য কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া আজকে হচ্ছে না ময়ূক। কিন্তু যেটা দেখার, যেটা নিয়ে এত কথা, যেটা নিয়ে এত আলোচনা, এত জল্পনা, যে তিনি 3-4 দিনে ঠিক কী উপলব্ধি করলেন যার জন্য 7 বছরের মন্ত্রিত্ব ত্যাগ করে, 7 বছরের একটা দলকে ত্যাগ করে নতুন একটা দলে তিনি যোগ দিলেন। এবং আমরা তিনি যোগ দেওয়ার পরেও যখন তিনি অফিসিয়ালি যোগ দিয়েছেন সেই সময় আমরা দেখেছিলাম তার টুইটার হ্যান্ডেলে তিনি যেটা তার ডিসপ্লে পিকচার ছিল সেটা কিন্তু ছিল আর নয় অন্যায়, যেটা কিনা বিজেপির এবারে 2021 বিধানসভা ইলেকশনের আগে সব থেকে বড় যে তাদের স্লোগান ছিল, যেখানে তৃণমূলের তরফ থেকে ছিল খেলা হবে, বাংলা নিজের মেয়েকে চায়, তখন বিজেপির তরফ থেকে ছিল আর নয় অন্যায়। এবং সেটাই আজ দুপুর পর্যন্ত, আজ বিকেল পর্যন্ত কিন্তু তার ডিসপ্লে ফটো ছিল টুইটার হ্যান্ডেলে বাবুল সুপ্রিয়র। এবং তারপর যে টুইটার হ্যান্ডেলে তিনি তার ডিসপ্লে ফটোটা চেঞ্জ করলেন, সেখানে দেখা গিয়েছে তার সেই বার্তাটাই ইংরেজি তর্জমা করলে যা দাঁড়ায়, তিনি বারবার প্রেস কনফারেন্সে বলেছিলেন যে তাকে সম্মান দেওয়া হয়নি, তাকে ভালোবাসা দেওয়া হয়নি দলের তরফ থেকে, সেই জন্য 7 বছরে তার যে কাজ, তার যে কর্মকাণ্ড সেটা অনেকটাই ফিকে হয়ে গেছে, কথাই তিনি বলছিলেন তিনি প্রেস কনফারেন্সে যখন তৃণমূলে যোগ দিলেন। একদম বিশাখা তুমি নজর রাখো শিবপুরের বাড়িতে বাবুল সুপ্রিয় আছেন কি নেই তার দিকে আমাদের চোখ থাকবে। এবং আমাদের প্রতিনিধি বিশাখা রুদ্র সেখান থেকে রয়েছেন, আরো আমাদের ক্যামেরা রয়েছে, আমরা টানা এই বিষয়ে খবর রাখবো। কিন্তু তারপরে আরেকটি ব্রেকিং নিউজের দিকে আমাদের চোখ রাখতে হবে। বাবুল সুপ্রিয়কে কেন্দ্র করেই আরেকটি ব্রেকিং নিউজ এই মুহূর্তে জবাব চায় বাংলায়। ভবানীপুরে লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা জানি, সেই ছবি আমরা দেখিয়েছি আপনাদের। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মিডিয়ার সামনে এসে, রিপাবলিক বাংলার সামনে এসে ভোট প্রচার ছাড়ার পরে কি বললেন সেই ছবি, লক্ষ্মীনারায়ণ মন্দিরের ছবি আমরা যেরকম দেখতে পাচ্ছি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেইটাও আমরা দেখব। আমরা দেখে নেব অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন বাবুল সুপ্রিয়কে নিয়ে সরাসরি রিপাবলিক বাংলায় একবার। বাবুল সুপ্রিয় প্রেসে আপনাদের যা বলার বলেছেন, উনি আগামীকাল 3টের সময় সাংবাদিক বৈঠক করবেন। সাংবাদিক বৈঠকে আপনারা যা প্রশ্ন জিজ্ঞেস করবেন ওর উত্তর অনেক কিছু এখনো শুরুই হয়নি। অনেক কিছু এখনো কিছু শুরুই হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাৎপর্যপূর্ণ মন্তব্য। সন্তু পান রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে। সন্তু, অভিষেক বন্দ্যোপাধ্যায় রিপাবলিক বাংলা এবং অন্যান্য সংবাদ মাধ্যমের সামনে বললেন যে অনেক কিছু বাকি আছে, এখনো তো কিছু শুরুই হয়নি। আর কি কি জানতে পারছো এবং তুমি পুরোটা দেখতে পাচ্ছ? সাধারণ মানুষ কি বলছে? ভবানীপুরে প্রতিদিন তুমি হচ্ছেটা কি করছো? মানুষের পালসটা কি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পালসটা আমরা দেখতে পাচ্ছি, জানাও বিস্তারিত বাংলাকে। একদমই সেই পালস বোঝার চেষ্টা বা জানার চেষ্টা করছে সব সময় রিপাবলিক বাংলা। গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে দিনভর মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। দেখো ময়ূক, এই মুহূর্তে ব্যাটেল গ্রাউন্ড ভবানীপুর, এবং ভবানীপুরকে কেন্দ্র করে রাজনীতির পারদটা ক্রমশ ঊর্ধ্বমুখী। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ স্পষ্টত বলে দিলেন, গুজরাট থেকে উত্তরপ্রদেশ থেকে প্রত্যেকটা রাজ্য, প্রত্যেকটা দেশের নেতা এই ভবানীপুরের দিকে তাকিয়ে রয়েছে। আজ 350 জনকে নিয়ে লক্ষ্মীনারায়ণ মন্দিরে তিনি পুজো যখন দেন এবং কথা বলেন, সূত্র বলছে নানান প্রসঙ্গ নিয়ে কথা হয়েছে। বিশেষ সূত্র বলছে যে তাদেরকে বলা হয়েছে কেউ যদি ভয় দেখায়, সিবিআই ইডি এখন দেশ চালাচ্ছে, কেউ যদি ভয় দেখায়
সরাসরি জানান, আমরা ব্যবস্থা নেব। এবং 3 মাসের মধ্যে দেখিয়ে দেবো খেলা কোন পর্যায়ে যেতে পারে। আমাদের প্রতিনিধি অনুপম পাত্র সরাসরি প্রশ্ন করেছিল অভিষেক দা এর পরের কে হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি জবাব দিয়েছেন অনুপম পাত্রকে, তালিকা দীর্ঘ, তালিকা লম্বা। স্বভাবতই ময়ূক বোঝা যাচ্ছে ভবানীপুরকে কেন্দ্র করে যখন ব্যাটেল গ্রাউন্ড ভবানীপুর, যখন পারদটা ঊর্ধ্বমুখী, তখন আজ বাবুল সুপ্রিয়র যোগদান তা কিন্তু অনেকটাই বাড়িয়ে দিল। ময়ূক একদম সন্তু, তুমি নজর রাখো, প্রতিদিন তুমি ভবানীপুর থেকে হচ্ছেটা কি করছো এবং সেই সমস্ত কিছুর দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। এরপরে আমরা শুভেন্দু অধিকারী কি বলেছেন তা নিয়ে একবার দেখবো। ভবানীপুর শুধু আমার আপনার ভোট নয়, আমরা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবুল সুপ্রিয়কে উত্তরীয় পরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র যোগদান তৃণমূল কংগ্রেসে। এরপরে শুভেন্দু অধিকারী কি বলেছে একবার শুনে নেব আমরা। বাবুল সুপ্রিয় প্রসঙ্গে শুভেন্দু অধিকারী ভালো হতো প্রথমত, দ্বিতীয়ত যাওয়ার পদ্ধতিটা বাবুলজির কাছ থেকে আমি আশা করিনি। আমিও গেছি, কিন্তু আমি প্রথমে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি, তারপরের দিন এমএলএ থেকে করেছি, জয়েন করার আগে পার্টি থেকে রিজাইন করেছি। বাবুল সুপ্রিয়রও উচিত ছিল, বলেছে লোকসভা, কারণ না বলে তো উপায় নেই, কারণ লোকসভায় তো আর পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার থাকবে না, লোকসভার স্পিকার থাকবে। আর বিজেপির এখন 305-6 জন এমপি আছে, তা একজন এমপি চলে গেলে তো আপনার অ্যান্টি ডিফেকশন লতে পড়বে। অটোমেটিক করছে, মেম্বারশিপ যেত, পদত্যাগ করবে বলেছে, আগে করে গেলে একটু ভালো লাগতো। অর্থাৎ সরাসরি কটাক্ষ বাবুল সুপ্রিয়র দিকে আমরা দেখতে পেলাম, সেই খবর বাবুল সুপ্রিয়কে নিয়ে শুভেন্দু অধিকারীর। এবং এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে কলকাতাবাসী এবং বাংলাবাসী যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, রিপাবলিক বাংলায় জোড়াসাঁকোতে অস্ত্র দেখিয়ে ডাকাতি, খাস কলকাতায় ডাকাতি এবং অস্ত্র দেখিয়ে ডাকাতি, কাশী মল্লিক লেনের ট্রান্সপোর্ট অফিসে গান পয়েন্টে ডাকাতি। আমাদের সাথে আমাদের প্রতিনিধি পৌলমী রয়েছে নিউজ রুম থেকে। পৌলমী, বিস্তারিত জানাও, এ তো ভয়ঙ্কর বিষয়, কলকাতায় ডাকাতি। একেবারেই ময়ূক, শহর কলকাতার বুকে ডাকাতির ঘটনা। শহর কলকাতা মানে জোড়াসাঁকো, যাকে আমরা শহর কলকাতার প্রাণকেন্দ্র বুঝি, সেই জোড়াসাঁকোরে কাশী মল্লিক লেনে জয় মাতাদি ট্রান্সপোর্টের অফিসে বন্দুক ঠেকিয়ে ডাকাতির ঘটনা। দুঃসাহসিক ডাকাতি বলাই যায়। 50,000 টাকা ডাকাতি করে তারা চম্পট দিয়েছে। সব থেকে উল্লেখযোগ্য বিষয় ময়ূক, এর আগে আমরা দেখতাম যে ডাকাতি করতে এলে তাদের প্রচন্ড পরিমাণে একটা টিম থাকতো বা ভেহিকেল থাকতো, কিন্তু এক্ষেত্রে 5 জন এলেও তারা পায়ে হেঁটে চম্পট দিয়েছে। এটা সব থেকে বড় বিষয়। এবং আমরা জানি জোড়াসাঁকোর মতো এলাকা, জনবহুল এলাকা, সেখানে পায়ে হেঁটে চম্পট দেওয়া নিঃসন্দেহে একটা বড় বিষয়। ইতিমধ্যে ঘটনা তদন্তে নেমেছে জোড়াসাঁকো থানার পুলিশ। তবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেন্ট্রাল কলকাতার মতো জায়গাতে এই ধরনের দুঃসাহসিক ডাকাতির ঘটনায় শহর কলকাতার নিরাপত্তা বেশ ভয়ঙ্কর ঘটনা। ধন্যবাদ পৌলমী। আমরা কাল সকাল থেকে এই জায়গায় আমরা নজরদারি রাখবো এবং আমরা প্রশ্ন করব পুলিশ প্রশাসন এবং প্রত্যেককে এই বিষয় নিয়ে। পাশাপাশি বাবুল সুপ্রিয়র দিকেও আমাদের নজর থাকবে। আজ জবাব চায় বাংলা, এইটুকুই। এরপরে দেখুন অন্যান্য অনুষ্ঠান এবং খবর, 100% খবর রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে।